ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট। সো প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, শ্রীরামপুর শ্রীরামপুর তরমুজ ফার্ম, বড়াইগ্রাম, নাটোর। প্রিয় দর্শক, আজকে যে দৃশ্যগুলো দেখাবো যে অভাবনীয়, এই শ্রীরামপুর তরমুজ ফার্মের যেই দৃশ্যগুলো দেখব, সেই সাথে আমরা আজকে অনেক কফি হাউস দেখব। 3টা কফি হাউস তৈরি করা হয়েছে, অর্থাৎ গোল্ডেন ক্যাফে রোজ এবং আরও কিছু সুন্দর সুন্দর কফি হাউস তৈরি করেছে, যেটা আপনাদের জন্য, আমাদের জন্য একটা ট্যুরের জন্য পারফেক্ট একটি প্লেস। তো আশপাশে যারা আছেন, বড়াইগ্রাম, গুরদাসপুর, নাটোর যারা আছেন, তাদের জন্য আমি বলবো বেস্ট অফ দ্য বেস্ট একটি প্ল্যাটফর্ম এই জায়গাটা, নিঃসন্দেহে ইনশাল্লাহ। তো আমি মনে করলাম যে একটা ব্লগ ভিডিও করেই ফ্রি রিভিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা সুন্দর রিভিউ তৈরি করি বা ব্লগ তৈরি করি। তো স্বপ্নের পল্লী কফি হাউস দিয়ে শুরু করলাম। তো এইটা মূলত এই শ্রীরামপুর তরমুজ ফার্ম, বড়াইগ্রাম, নাটোর, প্রথম যে কফি হাউসটা তৈরি করা হয়েছিল এইটাই। তো আমি তাহলে শুরু করলাম যে পুরাতনটা থেকেই শুরু করি, দেখা যাক কী হয়। তো প্রিয় দর্শক, সুন্দর পরিপাটি করে তৈরি করেছে এই কফি হাউসটি এবং কাঠ, বাঁশ এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢালাই করে এত সুন্দর করে রাস্তা তৈরি করেছে যে দীর্ঘদিন এটা থাকবে। তো সেই সাথে পরিবেশ এত সুন্দর করেছে যে আপনার আমার নিঃসন্দেহে এটা ভালো লাগবে এবং সুন্দর একটি পরিবেশ। তো সেই পরিবেশ দেখতে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে সাজানো ফুল দিয়ে, যেটা দেখা মাত্রই আপনার আমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। তো ঈদের 2 থেকে 3 দিন পর আমরা আসছিলাম। তো এসে দেখি পরিবেশটা এতই মার্জিত এবং সেই সাথে প্রচুর পরিমাণে দর্শক আসছে। তো আমরা দেখতে পাচ্ছি নতুন একটি কফি হাউস যে 2টা করেছে, সেখানেও মানুষ পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে। তো যাই হোক, আমরা স্বপ্নের পল্লী কফি হাউস থেকে বের হলাম। এখন তাকুয়া ফুডস কর্নার, আমরা রাস্তার সাথেই দেখতে পাচ্ছি তাকুয়া ফুডস কর্নার। সুন্দর সুন্দর সব কিছু পাওয়া যাবে আশা করা যাচ্ছে, মালাই থেকে শুরু করে কফি, চা, এভরিথিং। সেই সাথে পাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দর দোকান দিয়েছে, মুড়ি, ভাজা, পেঁয়াজি, সবগুলা দেখার মতন একটি পরিবেশ। তো সেই সাথে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ক্যাফে গোল্ডেন রোজ মেবি হবে। তো যাই হোক, আমরা রাস্তার আশপাশে ছোট ছোট যে কিছু রেস্টুরেন্ট বা স্টল দেখতে পাচ্ছি দেখার মতন। তো প্রিয় দর্শক, ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট এটা আপনাদের সর্বশেষে দেখাবো। তার আগে আমি একটু সামনে নিয়ে যাবো আপনাদের, ওখানে একটি আছে আর একটা কফি হাউস আছে, ওটা দেখানোর পরে আমি এটা দেখাবো। তো যারা আপনার বাইক নিয়ে আসবেন, নো প্রবলেম, বাইক রাখার জন্য সুন্দর একটি পরিবেশ আছে, যেটা দেখা মাত্র আপনার ভালো লাগবে। বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর বেলুন বিক্রি করতেছি 20 থেকে 50 টাকা করে। তো আপনার বাচ্চাদের নিতে পারবেন। সাথে আমরা দেখলাম হইচই ক্যাফে রোজ, হইচই ক্যাফে রেস্টুরেন্ট, এখানেও খুব সুন্দর খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয় বা হচ্ছে, আপনারা চাইলে এখান থেকেও কিনে খেতে পারেন নিঃসন্দেহে। তো দুই সাইডেই পানি আসে, যখন বন্যা হয় তখন কিন্তু পর্যাপ্ত পানি হয়। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা বন্যার সময় আপনাদের ভিডিও করে দেখাবো কী অবস্থা। তো এরপরে আমরা জলতরঙ্গ ফুড প্যালেস অ্যান্ড রেস্টুরেন্টে আমরা ঢুকবো এবার। তো দেখা যাক ভিতরের কী অবস্থা এবং বসার কী অবস্থা, সব কিছু কেমন অবশ্যই দেখাচ্ছি ইনশাল্লাহ। তো ভিতরে ঢুকতেছি, কারণ এটাই আমার ফার্স্ট ঢোকা, এর আগে আমি কখনোই ঢুকি নাই। তো মাশাআল্লাহ, পরিবেশটা দেখে সত্যি কথা বলতে খুবই ভালো লাগতেছে যে এত সুন্দর পরিবেশ মেক করেছে, যা দেখার মতন একটি পরিবেশ। তো ঈদের কিছুদিন পরে গিয়েছিলাম, তারপরেও মানুষের আনাগোনা, আর আমরা গিয়েছি প্রায় 4টার দিকে বা এরমই সময়, হয়তো আরও কিছু পরে গেলে মানুষজন আরও দেখা যায় তো এই রেস্টুরেন্টে অর্থাৎ। তো যাই হোক, আমরা একের পর এক দেখার জন্য প্রস্তুতি হইলাম এবং আমার সঙ্গে আমাদের শিক্ষক আসছে, আপনাদের মাসুদুর রহমান মাসুদ আমার শিক্ষক, এবং উনি ওনার ছেলে নিয়ে ঘুরতেছে। সেটার সাথে আমার আওয়াল স্যার উনি আসতেছে এবং আমাদের পিছনে যে শিক্ষকগুলো ওনারাও আসতেছে। তো মার্শাল্লাহ, ওনারা বেড়াতে ব্যস্ত আর আমি ভিডিও করাতে ব্যস্ত ছিলাম। তো 2 সাইড থেকে আমি বিভিন্ন লোকেশন থেকে ভিডিও ধরেছি, যেটা আপনাদের দেখার জন্য বা বোঝার জন্য। প্রিয় দর্শক, আপনার ইচ্ছা করলে খোলা জায়গা ও সুন্দর সুন্দর বসার প্লেস আছে, সেই সাথে আপনি উপভোগ করতে পারবেন এই সুন্দর মনোরম প্রাকৃতিক। আপনি এই রেস্টুরেন্ট থেকে দাঁড়িয়ে থেকে বা খাবেন আর খেতে কিন্তু আপনি সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন।
হ্যাঁ, 2টা বাচ্চা আসছে, বলতেছে খুবই মজা, খুব আনন্দ লাগতেছে, ভাবতেই পারিনি এত আনন্দ লাগতেছে। যদিও বাচ্চারা আসছে প্রায় 2টা-3টার দিকে, তো এখনও বাড়ি যায় নাই। আকাশে কিছু মেঘ ধরিয়েছে, তো সেই সাথে বাচ্চারা বলছে পরে যাব। তো প্রিয় দর্শক, এতই ভালো লাগলো, এর ভাষা নাই। তো মাশাআল্লাহ, একের পর এক আমরা দেখাচ্ছি দৃশ্যগুলো। সেই সাথে এখানে এত সুন্দর একটা প্লেস করেছে, সবাই ওখানে সেলফি উঠতেছে। তো সেই সাথে আমি ওঠার চেষ্টা করলাম, বাট উঠতে পারলাম না। তো সেই জলতরঙ্গ ক্যাফে থেকে আমি বের হলাম রেস্টুরেন্ট থেকে। এবার যাব ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট। তো এটার পরিবেশও মাশাআল্লাহ। আমরা সাইডে একটু পুকুর আছে, এটা বর্ষার সময় পরিপূর্ণ ভরে যায় এবং সমস্ত মাটি পানিতে তলিয়ে যায় এবং ওই মুহূর্তটা এই শ্রীরামপুর তরমুজ ফার্ম বড়াইগ্রাম নাটোর এখানে যদি আপনি আসেন, নিঃসন্দেহে নিচে পানি থাকবে। তবে অবশ্যই পানির সময় যখন আসবেন তখন কিন্তু একটু সতর্ক বিষয় আপনার অবলম্বন করতে হবে। যে কোনোভাবে যেন আপনার মোবাইলটা যেন বেঁচে যায়। মোবাইলটা পড়ে গেলে কিন্তু শেষ, আর পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো দেখতে পাচ্ছি খোলা সুন্দর টেবিল পাড়া আছে। এখানে আপনি খোলা মাঠে নিঃসন্দেহে আপনি খেতে পারবেন এবং বন্ধুবান্ধব নিয়ে আড্ডা করতে পারবেন। অনেক অনেক ভালো লাগবে। এর সাথে সুন্দর পরিবেশে বিভিন্ন ফুলের আইটেম বা বসার মতন বা সেলফি ওঠার মতন কিন্তু পরিবেশটা করেছে। দূর থেকে দেখাচ্ছি ভাই, এতই ভালো লাগতেছে, না আসা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে কত ভালো লাগছে। তো আমাদের এই বড়াইগ্রামে আরও কিছু প্লেস আছে যেটা দেখতে অসাধারণ সুন্দর। তো সেই সাথে আজকে আমরা আরও একটি জায়গায় গিয়েছিলাম, সেটার ভিডিওটা আপনারা আগেই দেখেছেন। এটা হচ্ছে তালমা মেবি হবে। তো সেটার পরিবেশটা খুবই সুন্দর, আমরা মার্জিতও দেখেছিলাম। তো আপনারা যদি ইচ্ছা করেন, আপনারা নিঃসন্দেহে এই শ্রীরামপুর তরমুজ ফার্ম বড়াইগ্রাম নাটোর আপনারা ঘুরে যেতে পারবেন। আশা করা যাচ্ছে নিঃসন্দেহে আপনার ভালো লাগবে। তো প্রিয় দর্শক, ভিডিও করার শেষ হওয়া মাত্রই আমরা দেখতে পাচ্ছি আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই বন্ধ করলাম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।